পার্ট ৩ গুপ্তধন উদ্ধারের শেষ পর্ব। পিন্টু কি করবে ভালোমতো বুঝে উঠতে পারল না। সে চারদিকে নীলার খোঁজ করতে লাগলো, কিন্তু লঞ্চ ঘাটের আশেপাশে তাকে খুঁজে পেল না। কিছুক্ষণ পর সে নদীর দিকে তাকিয়ে দেখে পায়েল আরেকটি ট্রলারে উঠে পড়েছে। সেই ট্রলারটি ছেড়ে দিয়েছে। সে তাড়াতাড়ি নদীতে লাফ দিয়ে সাঁতার কাটতে কাটতে ট্রলারটিতে উঠে পড়ল। পায়েল আগে সেই দোকানটির কাছে গিয়ে পিন্টুকে না পেয়ে ট্রলারে উঠে পড়েছিল। সে ট্রলারটি কক্সবাজারগামী। তারা কক্সবাজারে পৌঁছে গেল। তারা কক্সবাজারে একলা খুব মজা করল। তারা অনেকদিন পর শহুরে জীবন থেকে বেরিয়ে এইখানে এসেছে। তারা হারিয়ে গেলেও তারা এতে বরঞ্চ খুশি। পিন্টুর একটি বন্ধু হলো, তার নাম শফিক। পিন্টু সবকিছু শফিককে খুলে বলল। পিন্টু শফিককে বলল, তোমার সাথেও কি আমার মতো এমন কিছু হয়েছে? শফিক বলল, আমার সাথে এমন কিছু হয়নি, তবে কিছুটা এরকমই হয়েছে। আমি টাকা জমিয়ে একদিন একটি দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই দোকানটির দূরত্ব শফিক বাসা থেকে 20 টাকার ভাড়া। তাদের কাছাকাছি সেই দোকানটির মতো কোনো দোকান ছিল না, তাই তাকে বাধ্য হয়েই সেখানে যেতে হলো। সে দোকান থেকে একটি টর্চ লাইট কিনে বের হতেই তাকে একজন হঠাৎ করেই লোকজনের অগোচরে ধরে নেয়। তাকে অন্য কোনো জায়গায় নেওয়ার আগেই সে টর্চ লাইট ও বাকি টাকা ফেলে দৌড়ে পালায়। সে পথ হারিয়ে ফেলে। তখন থেকেই সে কক্সবাজার সৈকতের এখানে সেখানে থাকে। শফিক আরও বলে, তার বাবার নাম শিমুল। তার বাবার মৃত্যুর পর তারা কক্সবাজারে থাকে। সে তার বাবার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। পিন্টু ভেবে দেখল তার বাবার বন্ধু শিমুল সাথে শফিকের কথা মিলে গেছে। পিন্টু শফিকে সেখানকার কাছের পোস্ট অফিসে গিয়ে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি করতে বলল। তারা দুইজন তাই করল। শফিকের মাথায় এই কথাটা এতদিন আসে নাই। শফিকের মা পত্রিকা পড়ে দেখল, শফিকের কথা জানতে পারল। তারপর সে তাড়াতাড়ি কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছালো। শফিকের মা শফিককে দেখতে পেল। সঙ্গে সঙ্গে শফিকের মা দৌড়ে শফিককে কোলে তুলে নিল। তারা দুজনই কেঁদে দিল। শফিক তার সাথে ঘটে যাওয়া সকল কথা খুলে বলে তার মাকে। তারপর তারা পিন্টুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরের দিন সকালে তারা পিন্টুদের বাসায় পৌঁছল। তারপর তারা পিন্টুর বাড়ি পৌঁছল। দরজা খুলতেই তার মা পিন্টুকে দেখতে পেল। এভাবে পিন্টু তার পরিবারের কাছে ফিরে গেল। শফিকরা তাদের বাসায় ফিরে গেল। তারপর পিন্টুরা ঢাকায় চলে গেল। পিন্টুর লেখাপড়ার ঢাকায় এসে একটি স্কুলে ভর্তি হলো। পিন্টুর একদিন তার প্রিয় 5 জন বন্ধুকে তার বাসায় দাওয়াত দিল। দাওয়াতের পর তারা বাড়ি ফিরে যায়। একদিন তার প্রিয় বন্ধু দিল্লুকে কে যেন ধরে নিয়ে যেতে দেখেছে পিন্টু। সঙ্গে সঙ্গে পিন্টু তার পিছু নিল। তার পিছু হাঁটতে হাঁটতে সে এক জায়গায় পৌঁছে গেল। সেখানে কোনো মানুষ নেই। এলাকাটি একেবারে নির্জন। সেখানে কয়েকজন লোক, তাদের সবার হাতে অস্ত্র। সেখানে অনেক ধান গাছ ও ঘাস। সে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ল। হঠাৎ করে তার এক বন্ধু লুকিয়ে এল। তার নাম ফিয়াম। সেও দিল্লুকে তুলে নিয়ে যেতে দেখেছিল। পিন্টুকে তার পিছে যেতে দেখে সে তাদের পিছু করল। বাইরে একজন পাহারা দিচ্ছে, তার হাতেও অস্ত্র। কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে এল। তারা সেখানে আগের মতোই বসে রয়েছে। তারা দুজনে একটি বুদ্ধি বের করল। তারা তাদের শার্ট বেঁধে একটি রশি তৈরি করল। তাদের পরিকল্পনাটি ছিল এরকম, কিন্তু তাদের কোড বললে ফিয়ামও সে ঝাঁপিয়ে পড়ে পাহারাদারটির উপর হামলা করবে। তারপর তারা পাহারাদারকে নিরস্ত্র করবে। তারপর তাকে বেঁধে তাদের বানানো রশি দিয়ে বেঁধে ফেলবে। তারা অনেকক্ষণ পর্যবেক্ষণ করে দেখল যে ভিতরে কারো হাতে কোনো অস্ত্র নেই। তারা দিল্লুকে ওদের থেকে মুক্ত করে পুলিশকে খবর দিবে। পিন্টু বলল, পুলিশকে এই খবর দেওয়ার আগে বড় কাউকে নিয়ে যেতে হবে, তা না হলে পুলিশ তাদের কথা বিশ্বাস করবে না। কিছুক্ষণ পর পিন্টু ফিয়ামকে কোড বলল। তারা সবকিছু তাদের পরিকল্পনামতো করল। তারা পাহারাদারকে ধরে অস্ত্র নিয়ে তাকে বেঁধে ফেলল। পিন্টু সেখানে থাকলো এবং ফিয়ামকে পুলিশ ডাকতে বলল। ফিয়াম পিন্টুর কথা মতো কাজ করল। পিন্টু বাইরে থেকে বলল, দিল্লুকে ছেড়ে দাও, তা না করলে তোমাদের পাহারাদারকে মেরে ফেলব। ভিতর থেকে কে একজন বলল, তুমি অস্ত্র ফেলে দাও। পিন্টু বলল, আমি বন্দুক নিচু করব, আর তোমরা দিল্লুকে ছেড়ে দিবে। তারা পিন্টু কথা মেনে নিল। পিন্টু বন্দুক নিচু করতে লাগলো ও তাদের পাহারাদারকে ছেড়ে দিল। তারাও দিল্লুকে ছেড়ে দিল। দিল্লু তার কাছে আসতেই তারা দৌড়ে বাহির হয়ে গেল। ততক্ষণে পুলিশও এসে পড়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেল। এরপর কয়েক মাস কেটে গেল। পিন্টু ও ফিয়াম আগের মতোই ভালো বন্ধু। একদিন সকলে পিন্টুকে ফিয়াম তাদের বাসায় নিয়ে গেল। ফিয়ামের বাবা একজন কাঠমিস্ত্রি। তারা একটি গরিব পরিবারের। ফিয়াম বলল, আমার বাবার রোগ হয়েছে। ডাক্তার বলল তাকে অপারেশন করাতে হবে। এই জন্য অনেক টাকা লাগবে।
তুই কিছু টাকা দিতে পারবি, পিন্টু? পিন্টুর বাবা যেহেতু একজন ব্যবসায়ী, তাই তাদের প্রচুর ধন সম্পদ রয়েছে। তাই পিন্টু ফিয়ামকে সব টাকা দিবে বলেছিল। পিন্টু নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সব তার বাবা পলাশকে বলল। তিনি ফিয়ামকে সাহায্য করার জন্য কিছু টাকা দিলেন। বিকালে পিন্টুকে ফিয়ামের বাড়ি গিয়ে তাকে টাকা দিল। ফিয়াম বলল, আমি যদি এত টাকা পাই তাহলে আমি তোর টাকা ফেরত দেব। পিন্টু বলল, এক বন্ধুই তো আরেক বন্ধুর তো সাহায্য করে, তোর আর আমাকে টাকা ফেরত দেয়া লাগবে না। ফিয়ামের মন খুশিতে ভরে গেল। ফিয়াম টাকা নিয়ে বাড়ি যাবার সময় একজন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইল। তখন দিল্লু বাড়ি যাবার সময় ফিয়ামকে দেখল। দিল্লু দৌড়ে ফিয়ামের কাছে আসল। তারা কৌশলে ছিনতাইকারীকে মাটিতে ফেলে দিল। তারপর তারা দুজন সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসল। ফিয়াম তার বাবার অপারেশন করালো। একদিন পলাশ পত্রিকা পড়ে দেখল যে তারা ছোটবেলায় যে গ্রামে থাকত সেই গ্রামে একজন মহিলা বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তার ছোট ছেলে ফুয়াদ পত্রিকায় এই খবর ছাপিয়েছে। সেখানে আরও লেখা ছিল যে তার বড় ভাই শিমুল একদিন স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। তার মা সারা জীবন তার খোঁজ করেছে। মৃত্যুর আগে তিনি শিমুলকে দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা পারেননি। তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বড় ভাইকে খুঁজে পেতে তিনি এই খবর পত্রিকায় ছাপিয়েছেন। পলাশ সব পড়ে শিমুলের সাথে মিল খুঁজে পেল। পলাশ শিমুলের বাবার সাথে দেখা করে তাকে সব খুলে বলবে বলে ঠিক করল। পরের দিনই সে গ্রামে চলে গেল। তারপর সে শিমুলের বাড়ি খুঁজতে লাগলো। তাকে একজন জিজ্ঞেস করল, আপনি কাকে খুঁজছেন? পলাশ তাকে বলল, আমি শিমুলের বাড়ি খুঁজছি। লোকটি পলাশকে শিমুলের বাড়ি নিয়ে গেল। সে পলাশকে শিমুলের বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল। পলাশ তাকে ধন্যবাদ দিল। সে শিমুলের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। তারপর একজন ভিতর থেকে বের করে হয়ে এসে তার পরিচয় জিজ্ঞেস করল। পলাশ তার নাম ও পরিচয় লোকটিকে বলল। পলাশ বলল, আমি আপনার ছেলে শিমুলের বন্ধু। শিমুলের বাবা তাকে চিনতে পারল। সে ভিতরে গিয়ে তাকে সব খুলে বলল। হঠাৎ পলাশের মনে হলো শিমুলের বাসার কাছেই তো তার বাসা। সে সঙ্গে সঙ্গেই তার বাসায় চলে গেল। পলাশ দরজায় কড়া নাড়তেই তার মা বের হয়ে এল। পলাশ তার মাকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সব পরিবার মিলে তারা সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। তবে শিমুলের কথা ভেবে প্রায়ই সে দুঃখ পায়। Thanks for watching video. Please subscribe my channel.